ফেরেশতারা চাইছিল আল্লাহর কাছে যে আমাদেরকে আখিরাতটা দিয়া দেন, মানুষের দুনিয়াটা দিয়া দেন। তো আল্লাহ এক ধমক দিয়া বলছে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে শুধু হুকুম দিয়া তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসের শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কইরা? বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুম দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিয়া দিছি আখিরাতও দিয়া দিছি। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করতে, তাইলে আমরা কোন কামের, আমরা কি করব? আল্লাহ বলে দিয়েছে, আনতুম তাস্তাখদিমুনাহু তাবউন লাহুম তাস্তাখদিমুনাহু, তোমরা মানুষের সেবা করবে, সেবা। যুবক, তোমাকে আল্লাহ ফেরেশতা তোমার সেবা করে, আমার সেবা করে, 24 ঘন্টা সেবা করে। সেবা ছাড়াও ওভারটাইম করে। ওভারটাইম বোঝো? তাও বেতন সারা করে। কি ডিউটি তো করে করেই, আবার ডিউটি ছাড়াও দেখানো। মাগরিবের পরে যদি কেউ সূরা হাশরের 3 আয়াত পড়ে, তো ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে পারে। আবার ফজরের নামাজের পরে যদি পড়ে, তাহলে সূর্য ডুবা পর্যন্ত দোয়া করতে থাকবে। এটা ডিউটি ছাড়া। তুমি যদি ঘর থেকে বাহির হওয়ার সময় আয়াতুল কুরসি পড়া বাহির হও, তোমার সাথে বডিগার্ড আছে, তারপর রিজার্ভ ফোর্স এক্সট্রা আলাদা 70 জন ফেরেশতাকে তোমাকে সুরক্ষিত করার জন্য সাথে দিয়ে দিবে। তুমি যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া ঘুমাও, তাইলে সুরক্ষার জন্য ফেরেশতা আছে, তারপরে একজন এরকম পাঠায়া দিবে, যদি আকাশও ভাঙ্গা পড়ে তাহলে সব মারা গেলেও তুমি বেঁচে যাবে, তোমার উপরে পড়বে না। এটা হলো এক্সট্রা ফোর্স। যদি তুমি সেবার জন্য নিতে চাও, আরো আছে। কেন এত কিছু তোমাকে আমাকে কেন দিলেন? বিজ্ঞান বলতে পারবে না যে গরুর চোখের ভিতরে ক্যামেরা কয়টা আছে, বললেও বলবে একটা আছে। কয়টা? তোমার এক চোখে ক্যামেরা আছে 13 কোটি। এক কোটি ক্যামেরা দিল কেন? 2 চোখে 26 কোটি ক্যামেরা। কি 2 কোটে? তোমরা মাঝে মাঝে কও কিন্তু, ঠিক না? কই গেলি, তুই কি আনবা নাকি? মনে বোঝো না, ইশারা বুঝছো, কিন্তু চুপ করে বসে বুঝছো না। আচ্ছা বাইঙ্গেই করে দিই, কই লাগাইলি, তুই কি আনবা নাকি? ঠিক না? কি তোর আল্লাহ চোখ দেন, কি দেখা পিছে করবি, ঠিক না? হ্যাঁ বলো না। কিন্তু ওই দিকে গেলে আবার আরেক দিকে হারায় যাবো। মানুষের 3 ভাগের 1 ভাগ জীবন কেটে যায় বাচপানে। কি বাচপান বোঝো? বাচ্চা অবস্থা। ছোট না প্রাপ্ত বয়স্ক হতে 3 ভাগের 1 ভাগ কেটে যায়। 15 বছর লাগে, 3 ভাগের 1 ভাগ শেষ।
আবার এক ভাগ কেটে যায় মাতলামির মধ্যে, পাগলামির মধ্যে। কি কি এটা হলো যৌবন, এটা হলো জওয়ানি ने मजनू बनाया, যৌবনে পাগল বানায় দিছে। বাড়িওয়ালারও কয়, বন্ধুরাও কয়, সত্যি কয় কি দিই খাতির পাগল হয়ে গেল। জবাব দেয় কি, দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है, দিল লেগে গেছে দেওয়ালের লগে পরি দিয়ে কি করবো, ঠিক না? তো এটা পাগলামি না? কি পাগলামি না? মনে হয় বোঝে নাই পাগলামিটা। কি মনে হয় বুঝে নাই, বুঝছেন? দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है, আমার চোখে লেগে গেছে পড়ে গিয়ে কিসের মুখে না। বাড়িওয়ালারও কয় কি করলি, দোস্তেরও কয় কি করলি, বন্ধুরও কয় কি করলি, সবাই কয় কি করলি। মাতলামি পাগলামি তো, পাগল হলে তো এরকমই হয়, ঠিক না? ও তিন ভাগের এক ভাগ কেটে যায় বাচপানিতে, বাচ্চা অবস্থায়, আরেক ভাগ কেটে যায় পাগলামিতে, আর এক ভাগ থাকে, এটা বুড়ারা বুঝবো, তোমরা বুঝবো না। ওটা হলো বুড়া পে আকে ফেরকে আসে, যখন বুড়া হয়ে যায় তখন উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, আগের মতো চলতে পারে না। তো এক ভাগ থাইকা যায় যেটা কোনো কাজেই লাগে না, কাজেই লাগে না। আমি যেটা বুঝাইতেছিলাম, কথায় কথা চলে আসছে, এই জন্য বললাম। আসলে এটা আমার বুঝানোর উদ্দেশ্য না। বুঝানোর উদ্দেশ্য হলো যে এত কিছু আল্লাহ আমাদেরকে কেন দিলেন। বাংলার একটা প্রবাদ বাক্য বললে হয়তো বুঝে আসবে, সব কিছু আমাদেরকে উঠায় কেন দিয়া দিলেন, ছাপ্পর ফাইরা কেন দিলেন, কাউকে কিচ্ছু দিলেন না। হুজুররা বলো জিবরিল আলাইহিস সালাম কি জান্নাতে যাবে? ওই হুজুররা বলো ওইখানে বসা জান্নাতে যাবে জিবরিল আলাইহিস সালাম? কি কয় হুজুররা, যাবে না? কোন ফেরেশতা জান্নাতে যাবে না, এদের কোন ভোগের অধিকার নাই। সব আমাদের কেন দিলেন, একটু চিন্তা করি কেন দিলেন। আর গনাইলাম না, সব আমাকে দিলেন। এক চোখে 13-26 কোটি ক্যামেরা দিলেন। কোন সৃষ্টিকে এরকম দেন নাই যে ও আমাদের মতো চেকিং করে খাইতে পারে, পান করতে পারে। আমাদের নাকের ভিতরে এরকম প্রথম যেই জিনিসই খাক আর পান করো, প্রথম নাক চেক করে গ্রাম ঠিক আছে, দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে, তৃতীয় দাঁত চেক করে কোন পাথরের কোনা আছে কিনা, চতুর্থ আবার জিহ্বা চেক করে কোন চুল আর আঁশ জাতীয় আছে কিনা। কোন সৃষ্টিকে তো এইভাবে দিলেন না। ও তো যা পায় যেরকম পায় খায়া ফেলায়, আমাদেরকে তো এরকম করলেন না। আরেকটা যদি বুঝে আসে তাইলে বলি, জানি না বুঝে আসবে কি আসবে না। উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস আমাদেরকে খাইতে দিলেন কেন? মানুষের মতো উত্তম কেউ খায় না, সব উত্তম মানুষ খায়, উত্তম ভাবে খায়, ঠিক না? আরে গরুরে খায় বটে, কিন্তু আমরা খাওয়ার পরে খাই। আমরা কাঁঠালের সিজন না, এত সুন্দর করে প্যাক করে দিছে আমাদেরকে, মনে হয় শ্বশুর বাড়ির থেকে এত সুন্দর করে প্যাকিং করে দেয় না।
কাঁঠালটা কেমন সুন্দর প্যাক, লিচুটা কেমন সুন্দর প্যাকিং, আমটা কেমন সুন্দর প্যাকেজিং। একটু ভাবো না, তুমি আম খাও, গরু ছিলকা খায়, ঠিক না? আমি কাঁঠাল খাই, গরু ছিলকা খায়, ঠিক না? কিন্তু কাঁঠাল তো ওকে খাইতে দেয় না। আল্লাহ আমাদেরকে সব উত্তমটা খাইতে দিলেন কেন? সমুদ্রে হয় পদ্মার ইলিশ, এখন তো বাজলে আমাদের ছোটবেলা যখন দেখতাম মুরব্বী স্বীকৃতি দিবে, এক ঘরে বাজলে পুরো গ্রামে খবর হইত। এক ঘরে যদি ইলিশ বাজত, পুরো গ্রামে সুগ্রাম ছড়াইত, সবাই বলতে পারতো ওই বাড়িতে ইলিশ বাজে। এত মজাদার ইলিশ, কিন্তু পদ্মা কোনোদিন খায়া দেখলো না যে ওর ইলিশের মজা করছে। গরু কোনোদিন খায়া দেখলো না যে ওর গোস্তের চাপে মজা করছে। গিরিলে মজা কত, ঠিক না? কাবাবে মজা কত, ঠিক না? সুতা কাবাবে মজা কত, খায়া দেখছে? হায় হায়, চোষা আম গাছ কোনোদিন খায়া দেখলো না, ওর চোষায় স্বাদ কত। ল্যাংরা আম গাছ কোনোদিন খায়া দেখলো না যে ল্যাংরার মজা কত আর ক্রান্তি। হাড়িভাঙ্গা কোনোদিন গাছ খায়া দেখলো না যে হাড়িভাঙ্গা কয় কারে, ঠিক না? আমরুপালি কোনোদিন ওর গাছ খায়া দেখলো না যে আমরুপালি জিনিসটা কি। আমরা খাইতেছি আর আঙ্গুল চুষতেছি, ঠিক না? আমাদেরকে দিলেন পায়ে হাত রেখা দেখে যুবক, সব কিছু দেওয়ার উদ্দেশ্য শুধু আল্লাহকে পাওয়ার জন্য, তাকে পাওয়ার জন্য তোমাকে চা দিস, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন, ওই আখিরাত পাওয়ার জন্য, ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন, ওই আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, ওই রসুলকে পাওয়ার জন্য দিছেন। খোদার কসম, তোমাকে আমাকে চা দিছে। আমি গনাইতে পারি, বললাম না সেঞ্চুরি পুরা করে দিতে পারে, কিন্তু সময় লেগে যাবে, রাত পার হয়ে যাবে। আরো চেষ্টা করলে আরো লম্বা শোনানো যায় যে আল্লাহ দিছেন কি। আল্লাহ তো বলেই দিছেন কোরআনে, আমি আর কয়টা গোনাবো? আল্লাহ কোরআনে বলছে তুই যদি গড়তে বসিস তাহলে তোর জীবন শেষ হবে, দুনিয়ার জীবন শেষ হবে, আমার দেওয়া গোনা শেষ করতে পারবে। তোমাদেরকে একটা প্রমাণ দেই, মানবে? অবশ্যই এখানে শিক্ষিত লোক আছে, ঠিক না? আচ্ছা, চোখের ওজন কত? বড় কত? চোখটার ওজন কত? বলো না। আচ্ছা, একটা আন্দাজা বলো, 1/6 মেনে নিলাম, ঠিক না? 1/6, ঠিক না? বড় কতটুকু? এতটুকু, ঠিক না? দেখতেই তো দেখা যায় কতটুকু বড়, ঠিক না? চোখের ডাক্তার দুনিয়াতে কয় লক্ষ? মেনে নিলাম 10 লক্ষ, ঠিক না? মেনে নিলাম, ঠিক না? গবেষণা কতদিন চোখ নিয়া? কতদিন? কমসে কম তো 200 বছর হবে। আচ্ছা, মেনে নিলাম 200 বাদ দিলাম, 100 বছর তো হবে। আচ্ছা, 100 বাদ দিলাম, 50 বছর তো হবে না? এটাও কম হয়ে যায়, ঠিক না? কেন বাংলাদেশি তো স্বাধীন হয়েছে প্রায় 53 বছরের কাছাকাছি, ঠিক না? হ্যাঁ, 100 বছর তো হবেই।
চোখ নিয়ে কি কত লক্ষ? 10 লক্ষ। গবেষণা করতেছে কি নিয়ে? ওজন কতটুকু, বড় কতটুকু, 100 টাকার কতটুকু বড় হবে, ঠিক না? কি চড়াই পাখি রানলে আর জমি কতটুকু বলবো, ঠিক না? কি এটা তো 1.5 কেজির মুরগি না, ঠিক না? কি চড়াই পাখি রানলে কি ঝোল বেশি হয়? ও ওজনই কতটুকু আর ঝোলই কতটুকু, ঠিক না? বেশি দিলে তো চড়াই পাখি পাওয়া যাবে না। হ্যাঁ, চোখ ওজন হলো 100 টাকা, ছেলেটার বড় কতটুকু, ঠিক না? গবেষণা কত বছর, কতজনে? আজ পর্যন্ত কোথাও লেখা পাইছো যে চোখের গবেষণা শেষ? যদি ডাক্তারে জিজ্ঞাসা করি গবেষণা কতটুকু হইল, তো মুস্কি হাসি দিয়া বলবে করতেছি, বলতে পারবো শেষ কোনোদিন হবে না, এটাই সত্য। অমূল্য যৌবন দিলেন কেন? পুরুষকে পুরুষত্ব দিলেন কেন? নারীকে নারীত্ব দিলেন কেন? কি পুরুষত্বের দাম কত? নারীত্বের কিভাবে বোঝা যায়? তৃতীয় লিঙ্গ দেখলে বোঝা যায়, ঠিক না? তৃতীয় লিঙ্গ বোঝো না? বোঝো না? বোঝো তো? আরে বোঝো, দেখলে বোঝা যায় যে আল্লাহ আমাকে কত দামি জিনিস দিছেন। কেন দিলেন? কেন দিলেন আল্লাহ? এত কিছু আমাকে কেন দিলেন? আসল কথায় চলে আসে, যা কিছু দিছেন শুধু দুনিয়া দেন নাই, আখেরাতটাও দিয়া দিছেন আমাদের।